হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার, পয়লা শ্রাবণ, আজকে মহাদেবের পুজো। তো আমি এই যে পুজো দেওয়ার জন্য সিন্দিরি রাম মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে পুরুলিয়া জেলা। তো এখন বাজে প্রায় 11টা। এখন প্রায় ভিড় মোটামুটি শেষ হয়ে গেছে। সকাল থেকে এখানে অনেক ভিড় ছিল, অনেক দূর দূর থেকে ভক্তরা এসে মহাদেবের পুজো করে চলে গেছে। আর আমি এখন আমি ইচ্ছে করে দেরিতে এলাম। ভিড়ের মধ্যে পুজো দেওয়াটা আমাকে ভালো লাগে না, তাই আমি দেরি করে এসেছি। তো এখন দেখো, এখন বেশি লোকজন কিন্তু নেই, এখন 2-4 জন রয়েছে, যেগুলো এই আশেপাশের লোকজন, তারাই কিন্তু পুজো দিচ্ছে। দূরেরগুলো সবই চলে গেছে। এখন এই ফাঁকা ফাঁকা পুজো দেওয়ার আনন্দটা কিন্তু অন্যরকম, মনে কীরকম একটা শান্তি অনুভব হয়। নিজের ইচ্ছে মতন পুজো দেওয়া যায়। এখানে দুটো মন্দিরই রয়েছে, রাম মন্দির, শিব মন্দির। যার যে ইচ্ছে যে যেখানে খুশি পুজো দিতে পারে। আর এটা রাম মন্দিরটাতে শনিবার আর মঙ্গলবার পুজো হয়। আর শিব মন্দির এমনিতে প্রতিদিনই খোলা থাকে, কিন্তু পুজোটা বেশিরভাগ বাইরের থেকে পুজো দিতে শনিবার মঙ্গলবার দুটো দিন লোকজনের ভিড় হয় এখানে। আর এইখানে এই নিচের দিকে ছোট ছোট খুব সুন্দর আলাদাভাবে মন্দির, ছোট ছোট মন্দির রয়েছে। পাঁচ সাইডে ছোট্ট মন্দির রয়েছে। এটাতে রয়েছে মা শীতলা। আর এই যে ডান সাইডে তোমরা দেখছো যেটা, এটা খুব সুন্দর একটা ছোট্ট মন্দির। দেখো, এটা দেখতে ভালো লাগছে, তাই না? তো এখানে রয়েছে আবার রাধাকৃষ্ণ। এই যে কি সুন্দর ব্লু ড্রেসে কি সুন্দর লাগছে দেখতে। এই ড্রেসগুলো কিন্তু প্রতি মাসে চেঞ্জ করা হয়। সবই ওই রাম, লক্ষ্মণ, সীতা যে প্রতিমা মূর্তিগুলো রয়েছে আর মা শীতলা, সবারই কিন্তু সব এরই প্রতি মাসে ড্রেস চেঞ্জ করা হয়। একটা ড্রেস 1 মাসের বেশি পরায় না ঠাকুরমশাই। তো আজকে রাম মন্দিরটা বন্ধ রয়েছে, যেহেতু একজন ঠাকুরমশাই, তার জন্য একজন মানে শিব মন্দিরে পুজো করছে, তার জন্য এই বাইরের থেকে রাম মন্দিরে সবাই পুজো দিয়ে যাচ্ছে, ধূপ জ্বালিয়ে নিজের ইচ্ছা মতো, কিন্তু ভিতরে যাওয়া যাচ্ছে না। আর শিব মন্দিরটা খোলা রয়েছে, আর এটা খোলা থাকে মোটামুটি 1টা পর্যন্ত। একটুকু আমি মন্দিরের পিছনের দিকে যাই। এই যে এইখানে মন্দিরটা যখন প্রথম উদ্বোধন হয়েছিল, তখন এইখানে 3 দিন মতো যজ্ঞ হয়েছিল। তখন কিন্তু এটা মাটির ছিল, খড়ের ছাউনি ছিল। আর এই মন্দিরের আশেপাশে এই যে কি সুন্দর ফুলের গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, খুব সুন্দর মানে দেখাচ্ছে। আর এই যে এটা হচ্ছে শিব মন্দির, আর মাঝখানে ফাঁকা অংশ রয়েছে, এখানটাতে ছোট্ট ছোট্ট ফুলের গাছগুলা রয়েছে। আর এটা হচ্ছে দান পাত্র, যেটাতে অনেক যারা পুজো করে তাদের কিছু ইচ্ছে মতো দান করে। মা শীতলার পুজো করা হয়। অনেকেরই পক্স হয়, তখন এসে এখানে মানত করে যারা, তারা পুজো করে যায়। এটা একটা আলাদা মন্দির, খুব সুন্দর। আর যখন এই মন্দিরটা কিন্তু বেশি দিন হয়নি, এটা প্রায় 4-5 বছর মতো হলো। এখানে যখন এটা অনুষ্ঠান করে করা হয়েছে, উদ্বোধন করা হয়েছিল, তখন কিন্তু এখানে অনেক লোকজনের ভিড়, খাওয়া দাওয়ার মানে ছিল আর কি। প্রায় 1 লাখ লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। আর এই যে অ্যাম্বুলেন্স তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মন্দিরকে, আমাদের যে এখানের MLA সাহেব রাজীব লোচন সোরেন, সে কিন্তু মন্দিরকে দান করেছে। আর এই মন্দিরের এপাশে একটা বড় মাঠ রয়েছে ছেলেদের খেলাধুলার জন্য। এখানে প্রতি বছরই ফুটবল খেলা হয় ফেব্রুয়ারি মাসের সময়। আগে কিন্তু একটাই মন্দির ছিল, রাম মন্দির ছিল, শিব মন্দিরটা ছিল না। শিব মন্দিরটা পরে হয়েছে। শিব মন্দিরটা একজন ডোনেট করেছে,
দিল্লি থেকে এসে। পুরো মন্দিরটা যতটা খরচা হয়েছে একজনই কিন্তু দিয়েছে। আর রাম মন্দিরটা অনেকেরই কাছ থেকে নেওয়া, যে যতটুকু পেরেছে দান করেছে অনেক দূর দূর থেকে ঠাকুর। আর এটা হচ্ছে রাম মন্দিরে যাওয়ার জন্য সিঁড়ি, এটা দিয়ে উপরে যাওয়া যেত, আজকে বন্ধ আছে তার জন্য ভিতরে যাওয়া যাচ্ছে না। ঠাকুর মশাইয়ের প্রায় বয়স কাছাকাছি 75-এর কাছাকাছি, তার জন্য ঠাকুরমশাই এখানেই থাকে। এই রাম মন্দিরের নিচতলাটাই ঠাকুরমশাই থাকেন। ঠাকুরমশাইয়ের জন্য একজনকে রেখে দেওয়া হয়েছে, সে ঠাকুরমশাইয়ের পরিবেশন করে, দেখাশোনা। ও রান্না বান্না করে তারপর বিকেলের সময় বাড়ি যায়। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আমার পুজো দেওয়া তো হয়েই গেলো প্রায়। তো এখন আমি কিছুক্ষণের জন্য ঠাকুরমশাইয়ের কাছে থাকবো। আমি যতবারই পুজো দিতে আসি না কেন, আমি এখানে ঠাকুরমশাইয়ের কাছে পুজো দেওয়ার পর গল্প করে তার খাওয়া দাওয়া করে এখান থেকে আমি বাড়ি যাই। 3টের দিকে বাড়ি যাই। এই যে আমি বসে পড়েছি গল্প করতে, এখন একদম লোকজন একটাও নেই, সব চলে গেছে বাড়ি। আর এই সময় খুব সুন্দর সময়, তার জন্যেই আমি ইচ্ছে করে দেরি করে এসেছি। আমি এখানে এলে আমার কী বলবো, আমার খুব মন ভালো হয়। মনের মধ্যে যতই দুঃখ কষ্ট থাক না কেন সেটা ভুলে যাওয়া হয়। এই যে শিবলিঙ্গ এটা, আর তার পাশে আরও ছোট্ট ছোট্ট মূর্তিগুলো। তোমাদেরকে আরেকবার আমি রাম মন্দিরটা দেখিয়ে দিই, রাম মন্দিরের যে উপরের চূড়াটা রয়েছে। আর এটা হচ্ছে ভিতরের মানে রাম লক্ষ্মণ সীতার এই মূর্তিগুলা। তো যেহেতু আজকে বন্ধ ছিল তার জন্য ভিতর থেকে আমি ছবিটা নিতে পারিনি, বাইরের থেকে নিয়েছি।